तुम हित हरिवंश प्रकार सघन कुंज यमुना तट आयो सघन कुंज यमुना तट आयो मदन टेर वृंदावन आयो मदन टेर वृंदावन आयो यमुना तट आयो मदन टेर यमुना ओ श्री राधा वल्लभ श्री हित हरिवंश की आनंद की आप सब लोगों को बधाई हो। एक और जोर की बधाई हो, बधाई हो, बधाई हो। वृंदावन बधाई है, वृंदावन बधाई है, यमुना जी बधाई है, यमुना जी बधाई है, और रस रानी बधाई है, रस रानी बधाई है, और रज रानी बधाई है, और रज रानी बधाई है, ओ श्याम प्यारी बधाई है, श्याम प्यारी बधाई है, हे बधाई है, बधाई है, हाँ बधाई है, बधाई है, हाँ बधाई है, बधाई है। जय भोग पांच प्रतिकाले तो এই দিব্য আনন্দ কি যেখানে সেখানে পাওয়া যায় না। এই দিব্য গুপ্ত ধন, গুপ্ত আনন্দ, এই গুপ্ত বৃন্দাবনের রহস্য একমাত্র এই দিব্য চিন্তামণি ধামেই আসলে এরকম আনন্দকে উপভোগ করার সেই ভাগ্য অর্জন করা যায়। রাধে রাধে। এই শুভ দিনগুলাই, এই আনন্দ, এই দিব্য, এই ভজনগুলাই একমাত্র মৃত্যুর পরে সাথে যাবে, তাছাড়া আর কিছু সাথে যাবে না। এই যে আজকের এই আনন্দ চিরদিনের জন্য অমর হয়ে থাকবে। এই দিনগুলা স্বর্ণাক্ষরা, স্বর্ণ যেমন ক্ষয় হয় না, সেরকম এই যে দিব্য ভজন, এই ভজন কখনোই নষ্ট হয় না। এই ভজনই একমাত্র সাথে যাবে, তাছাড়া এই জগতে আর কিছুই সাথে নিয়ে যেতে পারবো না আমরা এই ভবলোক থেকে। তাই এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা, এই দুর্লভ মানব দেহ পেয়েও যদি আমরা ভারতবর্ষের এই পবিত্র ভূমিতে ভগবানের দিব্য লীলাভূমি, ভগবানকে আমরা চিনতে পারলাম না। ভগবান যে কত দয়াময়, সেই দুর্লভ স্থান বৃন্দাবন আসলেই বোঝা যায়। রাধে রাধে।
রাধে রাধে। কথায় আছে, মানুষের বাসনা যদি সেটি ভগবত এবং ভগবত সম্বন্ধী হয়, তাহলে ভগবান অবশ্যই সেই বাসনাকে পূর্ণ করে। আর এই আর এই মহারাজজিকে আমি মনে মনে অনেক খুঁজেছি যে বৃন্দাবনে যদি কোথাও একবার ওনার দর্শন হয়। সত্যি আজ ভগবানের কৃপায়, রাধারানীর আশীর্বাদে, রাধারানীর কৃপাতে আজ সামনাসামনি ওনার দর্শন হয়ে গেল। মুগ্ধ হয়ে গেলাম ওনাকে সামনাসামনি দর্শন করে। ভাবতে পারিনি কখনো যে বক্তাকে, যে মহারাজজিকে টিভিতে দেখতাম, আজ সরাসরি ওনাকে দর্শন পেলাম। ধন্য ধন্য হয়ে গেল আমার এই জীবন। রাধে রাধে। তো দেখতে পাচ্ছেন যে ভগবানের ভজন করলে কত সম্মান, কত আদর পাই। ভগবানের থেকেও ভগবানের ভক্তের শ্রদ্ধা হয়। এখানে আসলেই বোঝা যায় যে ভক্তের যে মহিমা কতটুক। এই দিব্য বৃন্দাবন আসলেই বোঝা যায় যে সাধক এবং মহাত্মাদের যে কত শ্রদ্ধা এই শ্রীধাম বৃন্দাবনে আসলে বোঝা যায়। এই হচ্ছে পূজ্য ইন্দ্রেশ মহারাজের বাড়ি। দর্শন করতে পারছেন বৃন্দাবনে বাঁকি বিহারি যাওয়ার আগেই এই রাস্তাটি পড়ে। তো দেখতে পাচ্ছেন এখানে বোর্ড লাগানো আছে মহারাজজির এবং মহারাজজির পিতা। তো ওনার ঘরে আমি ঢুকলাম, বাড়িতে প্রবেশ করে যেই মঞ্চটি দর্শন করলাম। এখানে উনি নিত্য মাঝে মাঝে এখানে যখনই হরিকথা হয়, এখানে ভাগবত সপ্তাহ হয়। রাধে রাধে। তো ভাবতে পারিনি কখনো যে এরকম দিব্য দর্শন, এরকম আনন্দ দেখতে পারবো। বাস্তবে এই ইন্দ্রজি মহারাজজিকে আমি টিভিতে দেখতাম, ইউটিউবে সার্চ করে আমি ওনার কথা শুনতাম, ওনার ভজন শুনতে পারতাম, কত আনন্দ লাগতো। আর মনে মনে ভাবতাম যে কখনো যদি ওনাকে সামনাসামনি যদি দর্শন করতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সত্যি আজকে এই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল, স্বপ্নটা বাস্তবে পূরণ হয়ে গেল এই শ্রীধাম বৃন্দাবনে এসে। আর এই বৃন্দাবনের ওনার এই দিব্য ভজন শুনে আমার জীবনটা যেন আনন্দময় হয়ে উঠে গেল। আসলে ওনাদের মতো দিব্য মহাত্মা একমাত্র এই শ্রীধাম বৃন্দাবনেই সম্ভব। এই বৃন্দাবনে আসলে যে কত দিব্য মহাত্মার দর্শন করা যায়, এখানে আসলেই বোঝা যায়। তো বাস্তবে আমরা যে স্থানে বাস করি, ওখানে তো আর সেই রকম এইরকম দিব্য মহাত্মাদের দর্শন করা তো সম্ভব না। কারণ দিব্য মহাত্মাদের যদি আপনারা দর্শন করতে চান, তাহলে এই শ্রীধাম বৃন্দাবনে আপনাদেরকে অবশ্যই আসতে হবে। কারণ এই যারা ভজন করেন তারা তো আর সাধারণ স্থানে থাকবে না, যেখানে কলির অত্যাচার, যেখানে মানুষের পাপের যে প্রভাবটা সেখানে বেশি থাকে। তো সেই স্থানে ভজনের একটা পরিবেশ থাকে না, তো সেখানে তো আর ভজন করা যায় না। তো দিব্য মহাত্মারা সবসময় যেখানে ভগবানের ধাম তীর্থ আদিতে ওখানেই বাস করে। যদি আপনারা সত্যিকারের মহাত্মাদের দর্শন করতে চান, আসল বস্তুকে পেতে চান, তাহলে এই শ্রীধাম বৃন্দাবনে অবশ্যই আসতে হবে। এই বৃন্দাবনে আসলেই সমস্ত রকমের বিভিন্ন মহাত্মা, অনেক দিব্য মহাত্মাদের ভজনশীল মহাত্মাদের দর্শন করতে পারবেন এই শ্রীধাম বৃন্দাবন ভূমিতে। এবং আমি ওনার বাড়িতেও গিয়েছিলাম। ওনার যে বাড়িতে ইন্দ্রেশজি মহারাজ, সেই ওনার বাড়িতে গিয়ে আমি দর্শন করেছি ওনাকে। এবং ওনার যে বাড়িটি আছে বৃন্দাবনের সেই ছটিকারা থেকে সোজা গিয়ে প্রেম মন্দির ক্রস করে ইস্কন পার হয়ে বাঁকিবাড়ির আগে ওনার মন্দির। তো ওনার বাড়িটা দর্শন করতে পেলাম। তো ওনার বাড়িটা অদ্ভুত দর্শনীয়, আর অনেক মানুষের ভিড় ওখানে থাকে প্রায় সময়। ওনার বাড়ির ভিতরে আন্ডারগ্রাউন্ডে ভাগবত কথার একটি মঞ্চ আছে, সেখানে আমি প্রবেশ করে আমি দর্শন করেছি। তো
বড়ই অদ্ভুত, ভালোই লাগলো এই দিব্য মহাত্মার দর্শন করে। আরও কত কত দিব্য মহাত্মার দর্শন হয় এখানে আসলে বোঝা যায় না। তো বৃন্দাবনে আসলেই বোঝা যায় যে সত্যি এখানে কত অদ্ভুত। সেই বৃন্দাবন ধাম সত্যি এক অদ্ভুত। এই বিশ্বের মধ্যে যদি কোনো দিব্য লীলাস্থলী থাকে, এই বিশ্বের মধ্যে ব্রহ্মাণ্ডেও খুঁজে পাবেন না এরকম দিব্য লীলাস্থলী, একমাত্র এই শ্রীধাম বৃন্দাবনই আছে। আর বৃন্দাবনে আসলেই মানুষের হুঁশ জ্ঞান সব কিছু ফিরে চলে আসে। মানুষ তখন তার অস্তিত্ব, সে কোথায় আছে, কোন জগতে আছে, সে এখানে আসলে বুঝতে পারে। কারণ এখানের যে রজ, সেই রজই হচ্ছে ভগবানের দিব্য মানে শক্তি। তো এই রজের মধ্যে, এই রস যদি আপনাদের শরীরে একবার লাগে না, সাক্ষাৎ মনে করবেন যে ভগবানই আপনার শরীরে প্রবেশ করেছে। তো এখানের যে হাওয়া বাতাস, সত্যি এই হাওয়া বাতাসটা মানে পবিত্র। কারণ স্বয়ং ধাম বৃন্দাবনের হাওয়া বাতাস শরীরে লাগলে আর প্রভাব করবে না। অবশ্যই খারাপ জিনিসের যেমন একটা প্রভাব আছে, এরকমই ভালো জিনিসেরও একটা প্রভাব আছে। তো বৃন্দাবনের হাওয়া বাতাস তো সাধারণ না। এখানে হাওয়া বাতাস লাগলে আপনি অটোমেটিকই চেঞ্জ হয়ে যাবেন, আপনাকে নিজে কিছু করতে হবে না। তখন আপনার মনোবৃত্তি তখন আর আগের মতো আমরা যেরকমভাবে চলাফেরা করতাম, তখন আগের মতো সেরকম আপনি আর চলতে পারবেন না। তখন আপনার জীবনটা তখন ভগবতময় হয়ে উঠবে। সত্যি এই বৃন্দাবনে এসে দেখুন, এবং এসে শুধু ঘুরলে হবে না, এখানে এসে দিব্য মহাত্মাদের সঙ্গ করতে হবে, তাহলেই আপনাদের এই প্রভাবটা পড়বে, না হলে পারবে না। আর এখানে আসলাম, ঘুরে চলে আসলাম হবে না। এখানে এসে সেরকম একজন মহাত্মার কাছে আশ্রয় নিতে হবে, ওনার সাধু সঙ্গ করতে হবে, তাহলেই সেই আনন্দকে অনুভব করতে পারবেন। একবার নিজে একা একা এসে ঘুরে চলে গেলাম, সে কখনোই পারবেন না। আর অনেক কিছু কঠিন আছে, যেমন এখানে দিব্য লীলাস্থলী দর্শনীয় স্থান আছে, এরকম অনেক কঠিন পরীক্ষাও আসে। তো সেই পরীক্ষাগুলোকে উত্তীর্ণ করতে হলে অবশ্যই মহাত্মাদের সঙ্গ করতে হবে, এখানের মহিমা জানতে হবে। তাহলেই তো, মহিমা না জানলে তো আর এখানে আপনি আর আনন্দ পাবেন না, না, সব কিছু জানতে হবে। পরীক্ষার্থীরা যখন পরীক্ষায় বসে সব কিছু পড়াশোনা করে এসে তারপরে পরীক্ষার মধ্যে বসে, তাহলেই তো সে পাশ করে না। আর সারা জীবন পড়াশোনা না করে যদি ফট করে পরীক্ষা দিতে যায়, তাহলে তার অবস্থা কী হয়, সে পাশ করবে? কখনোই না। তো এরকম বৃন্দাবনে এসে এই মহাত্মাদের সঙ্গে এসে অনেক কিছু শিখতে হবে, এখানের স্থানের, এইখানের মহিমা, এখানে কি করে বসবাস করতে হবে, বাস করতে হবে, এখানে কীভাবে চলাফেরা দেখতে পাচ্ছেন কত এই দিব্য রমণীয় স্থান শ্রীধাম বৃন্দাবন, শস্য ক্ষেতের মধ্যে বৃন্দাবনের এই শস্য ক্ষেত দেখতে কত সুন্দর, তাই না? রাধে রাধে। তো আপনারা অবশ্যই এই শ্রীধাম বৃন্দাবনে আসুন, রাধারানীর কৃপাকে অর্জন করুন, রাধারানীর কৃপাকে গ্রহণ করে নিজের জীবনকে ধন্য এবং কৃতার্থ করুন। তো দিব্য লীলাস্থলীতে আসলে অবশ্যই কত পরীক্ষা আসবে, তাই না? এখানে আসলেই সেই দিব্য আনন্দ অনুভূতি হয়, তাই না? রাধে রাধে। দেখতেই পাচ্ছেন এই শ্রীধাম বৃন্দাবন ধাম, বৃন্দাবনের ভূমিতে পা রাখলেই যেন মনটা কিরকম হয়ে যায়, তাই না? রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে রাধে। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই বিশ্রাম দিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধারানীর কাছে আমি প্রার্থনা করব আপনারা যেন সবাই মঙ্গল থাকুক। আপনারা সবাই বৃন্দাবনে আসুন আর এই দিব্য বৃন্দাবনের আনন্দ উপভোগ করুন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম।